হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। পিজিকোডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পেন ড্রয়িং অ্যাপ্লিকেশন বা অ্যাপসটা তৈরি করতে চলেছি। আমি একটু ডেমো আপনাদেরকে দেখাই। দিস ইজ আওয়ার অ্যাপস। আমি এইখান থেকে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ঠিক এরকম থাকবে। এখানে আমরা যে কোনো কিছু পেইন্ট করতে পারবো। সাপোজ এখানে আমরা লিখতেছি ওয়েলকাম। যে কোনো কিছু আমরা এখানে পেইন্ট করতে পারবো। ওকে, সো কথা না বাড়িয়ে চলে যাই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যেহেতু আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি, তো এই অ্যাপসটা তৈরি করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য, তা না হলে আপনি সব কিছুই বুঝতে পারবেন না। তো এটাই ছিল আমাদের অ্যাপস, যেটা আমি কাজ করেছিলাম। তো আমি এক নতুন একটা প্রজেক্ট করব। ফাইল থেকে এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে নিলাম এবং এখান থেকে আমি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম দেব। তো এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি পেইন্ট অ্যাপ। ওকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। পেইন্ট অ্যাপ নামে মনে হয় আরো আছে, তো এখানে আমি পেইন্ট অ্যাপ ডেমো দিয়ে দিলাম। ওকে, ডেমো দেন এটাকে আমি এপিআই যে 19 সিলেক্ট করেছি, যে কোনো এপিআই আপনারা সিলেক্ট করতে পারেন। আমি ফিশে ক্লিক করে দিলাম। আমাদের প্রজেক্টটা কেডেল বিল্ড হতে একটু সময় লাগবে, সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও একটু সময় নিয়ে থাকে তারপরে কেডেল বিল্ডটাকে প্রজেক্ট করার জন্য। তো আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের আজকে এই ভিডিও টিউটোরিয়ালের জন্য বা এই অ্যাপস এর জন্য আমাদের লেআউট ফাইলটাকে দরকার নাই। তো আমি এখান থেকে লেআউট ফাইলটাকে ডিলিট করে দেব। তো এখানে আমার রিসোর্সের আন্ডারে যে লেআউট ফাইলটা আছে সেইখান থেকে ডিলিট করে দেবো এই ফাইলটাকে। ওকে, এখানে আমি একে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে এই একটা লাইন এরর দেখাবে। এই লাইনটাও আমার দরকার নেই, এই লাইনটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, আমাদের এরর গন হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদের একটা ক্লাস লাগবে। আমরা একটা নতুন একটা জাভা ক্লাস তৈরি করে নেবো। এখানে আমরা একটা প্যাকেজের মধ্যে ক্লিক করে, কিভাবে জাভা ক্লাস নিতে হয়, প্যাকেজে ক্লিক করে রাইট নিউ, মাউসের রাইট বাটন নিউ জাভা ক্লাস, এবং এখানে আমরা লিখবো পেইন্ট ভিউ। আপনারা অনেকেই জানেন কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। তো এখানে আমরা একটা ক্লাস নিলাম, যেটার নাম হচ্ছে পেইন্ট ভিউ। ওকে, এটাকে আমরা এন্টার করে দিলাম এবং সাথে সাথেই এই ক্লাসটা তৈরি হয়ে গেছে এবং এই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করব ভিউ এর মাধ্যমে। ওকে, এক্সটেন্ড করব ভিউ ক্লাসের সাথে। ওকে, ভিউ অ্যান্ড্রয়েড ভিউ। ওকে, এখানে ভিউ করার পর যে এররটা আসে, এখানে এররে ক্লিক করব। এখানে বলছে ক্রিয়েট ম্যাচিং কনস্ট্রাক্টর। এখানে আমরা ম্যাচিং কনস্ট্রাক্টরটাকে ক্রিয়েট করে নেব এবং এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করার সময় একটু বেশি খেয়াল রাখতে হবে। এখানে আমরা লেয়ার পাম্পস এর সাহায্য নিব। তো এখানে আমরা লেয়ার পাম্পস হিসেবে একটা ভেরিয়েবল দেবো, সেটা অবশ্যই হবে পাবলিক। আমরা এখানে নিব লেআউট পাম্পস। ওকে, লেআউট লেয়ার পাম্পস এটা, এন্ড দেন এটার অবজেক্ট হিসেবে আমরা নিব হচ্ছে পাম্পস, এন্ড এটাকে ক্লোজ করে দিলাম। দেন আরেকটা ভেরিয়েবল নেব আমরা এখানে প্রাইভেট পাথ, এবং এইখানে খেয়াল করার বিষয়, প্রাইভেট পাথটা আমরা নেব অ্যান্ড্রয়েড গ্রাফিক্স, যেটা অ্যান্ড্রয়েড গ্রাফিক্স, নট অ্যান্ড্রয়েড। এইখানে এই যে এটা আছে এটা নেওয়া যাবে না, নিব আমরা এটা অ্যান্ড্রয়েড গ্রাফিক্স, এবং অবজেক্ট হিসেবে নেব পাথ, নিউ পাথ। ওকে, অ্যান্ড্রয়েড গ্রাফিক্স এটাকে ক্লোজ করে দেবো। এটা যদি একটু অবজেক্ট ডিক্লেয়ার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার এরর দেখাবে, আপনার কোড হবে না। একটু খেয়াল করে রাখবেন যে আমি আসলে কি ফরম্যাটের অবজেক্ট গুলা ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতেছি। ওকে, তো এখানে আমরা প্রাইভেট আরেকটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে পেইন্ট। পেইন্ট ব্রাশের সাহায্যে নিতে হবে। তো এখানে আমরা পেইন্ট নিব। ওকে, পেইন্ট এটাও হবে অ্যান্ড্রয়েড গ্রাফিক্স। ওকে, পেইন্ট এর অবজেক্ট হিসেবে আমরা এখানে বলে দিলাম ব্রাশ। পেইন্ট এর অবজেক্ট যে কোনো কিছু নিতে পারেন, যেহেতু আমরা ব্রাশ ইউজ করবো সেখানে ব্রাশ এবং ইজ ইকুয়াল টু নিউ পেইন্ট। ওকে, গ্রাফিক্স এন্ড এটাকে। এখন যেটা করব, আমরা এই কনটেক্সট এর ভিতরে সুপার এর মধ্যে কাজ করব। ওকে, তো এখানে যে সুপার কনটেক্সট আছে সেটাকে আমরা কি করে দিতে পারি, চাইলে রিমুভ করে দিতে পারি। তো আমরা এখানে থেকে সুপার কনটেক্সটটাকে করে দিলাম রিমুভ। ওকে, দেন আমরা এখানে কিছু ভেরিয়েবল নেব। সেই ভেরিয়েবল গুলো আসলে কি, এখানে যে আমাদের আসলে হচ্ছে, এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি। তো এইখানে এই কনটেক্সট এর মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি, সেটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে দুঃখিত, এখানে সুপার কনটেক্সট আমাদের রাখতে হবে। সুপার কনটেক্সটটা আমি এখানে ভুলে গেছিলাম, তো এখানে আমাদেরকে সুপার কনটেক্সট রাখতে হবে। দেন এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা কি করব, ব্রাশের ইনিশিয়ালাইজ করব। তো তার জন্য ব্রাশ, তার সাথে আমরা করব সেট এন্টি
এনটিএলআস এবং এটাকে করে দেবো ট্রু। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা করতে পারি ব্রাশের সাথে একটা কালার সেট করে দিতে পারি, কালার দিয়ে দিতে পারি সেট কালার। ওকে, কালার কালার হিসেবে আমরা কি কালার দিতে পারি, সেট কালার হিসেবে আমরা দিতে পারি কালার। এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে আমি আগের ভিডিওতে ইউজ করেছিলাম ম্যাজেন্ডা কালার। ওকে, আমরা এখানে ম্যাজেন্ডা কালারই ইউজ করি। ওকে, ম্যাজেন্টা কালারটা আমরা এখানে ইউজ করব। ওকে, এখানে খেয়াল রাখতে হবে কালার ডট না হয়ে এখানে কালার ডট হবে কমা না দিয়ে। ওকে, দেন এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। তারপরে আমরা কি করতে পারি, ব্রাশের একটা স্টাইল বলে দিতে পারি, আসলে ব্রাশের স্টাইলটা কেমন হবে। ওকে, তো এখানে আমরা সেট স্টাইল বলে দেই, সেট স্টাইল। এবং স্টাইলটা আসলে স্টাইলের মধ্যে অবজেক্ট দিতে হবে স্টাইল, এবং স্টাইলটা হবে পেইন্ট। ওকে, এখানে আমরা ক্যাপিটাল পেইন্ট ইউজ করব। পেইন্ট ডট আমরা যে জিনিসটা পাস করতে পারি স্টাইল ডট, এখানে আমরা যে জিনিসটা পাস করবো সেটা হচ্ছে ডট স্ট্রোক। ওকে, স্ট্রোক ফরম্যাটে এটাকে পাস করে দেবো, দেন এটাকে ক্লোজ করে দেবো। তারপরে আমরা যেটা করতে পারি ব্রাশের সাথে একটা কি করতে পারি, ব্রাশের সাথে আমরা সেট স্ট্রোক জোনটাকেও পাস করে দিতে পারি, সেট স্ট্রোকস জয়েন। ওকে, এই স্ট্রোক জয়েনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি কি, আমরা দিয়ে দিতে পারি পেইন্ট, এবং পেইন্টটা হবে কি জয়েন ফরম্যাটে। ওকে, জয়েন্ট, এবং এটা হবে অবশ্যই রাউন্ড। ওকে, মানে রাউন্ড মানে গোল কালার, গোল যেন হয় আমাদের লেখা। ওকে, তারপরে আমরা ব্রাশের উইডথটা বলে দিতে পারি। এখন এখানে ব্রাশের উইডথটা আসলে ব্রাশ কত সাইজের আমরা দিতেছি, ব্রাশের আসলে আমরা সেই সাইজটা আমরা এখানে বলে দেবো সেট স্ট্রোক উইডথ। এখানে আমরা স্ট্রোক উইডথ এখানে আমরা দিয়ে দেবো 8 এফ, মানে এফ দ্বারা বলতেছে 8 ভোল্ট। ওকে, আর কিছুই না। তো আমরা এখানে যে এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা লেআউট পাম্পস এর একটা সাহায্য নিতে পারি। পাম্পস ইজ ইকুয়াল টু, যে পাম্পস এর লিখেছিলাম, পাম্পস ইজ ইকুয়াল টু আমরা এখানে বলে দিতে পারি layout pumps। ওকে, layout pumps ডট আমরা দিয়ে দিতে পারি mass parent। ওকে, দেন এটার সাথে কমা দিয়ে আমরা দিয়ে দিতে পারি layout pumps ডট wrap content। ওকে, দেন এটাকে করে দিলাম ক্লোজ। ক্লোজ করার পরে আমাদেরকে যেটা করতে হবে, layout pumps এইখানে, দুঃখিত, প্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে আসলে। দেন এইখানে ম্যাচ প্যারেন্টের আগে এখানে বলে দিতে হবে লেআউট আর্মস। ওকে, দেন ভিউ ডট লেআউট আর্মস ডট হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, আমাদের ইউর কিন্তু এখন গ্রহণ হয়ে গেছে। তারপর এখানে কমা দিয়ে দিতে হবে, কমা দিয়ে এখানে আমরা পাস করে দিতে পারি লেআউট পাম্পস, লেআউট পাম্প ডট হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, আমি এই লাইনটা আসলে আবার লিখতেছি, কারণ এই লাইনটা কেন ইরর করতেছে। তো এই লাইনটা আবার লিখি, পাম্পস ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিতে পারি নিউ। ওকে, দুঃখিত, আমি আসলে এখানে ভুলে গেছিলাম নিউ। নিউ আমরা এখানে লিখব লেআউট পাম্পস। ওকে, লেআউট পাম্পস, এবং তার মধ্যে আমরা কাজ করে দেবো লেআউট পাম্পস ডট, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, কমা, তারপর আবার লেআউট পাম্পস ডট, এটা হচ্ছে আমার র‍্যাপ কন্টেন্ট। ওকে, দেখেন আমাদের এরর কিন্তু এখন কন হয়ে গেছে। তো এইটুকু কাজ করার পরে আমরা একটা মেথডের সাহায্য নেবো, সেটা হচ্ছে অন টাস্ক ইভেন্ট মেথড। অন টাস্ক ইভেন্ট মেথড। ওকে, অন টাস্ক ইভেন্ট মেথড, এখানে আমরা অন টাস্ক ইভেন্ট মেথডটাকে কল করলাম, এবং তার মধ্যে যে রিটার্ন সুপার অন ইভেন্ট আছে সেটাকে আমরা করে দেবো ডিলিট। ডিলিট করে দেওয়ার পরে এখানে আসলে আমরা কিছু ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে অবশ্যই ফ্লোট টাইপ। ওকে, ফ্লোট, এখানে আমরা এক্স অক্ষের জন্য একটা ভেরিয়েবল নেব আর একটা ওয়াই অক্ষের জন্য। এখানে পয়েন্ট এক্স অক্ষ, মানে এক্স অক্ষ বরাবর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইভেন্ট ডট, এখানে বলে দিলাম গেট এক্স, এক্স অক্ষের এক্স ডাইরেকশন বরাবর আমরা এটা নিলাম। তাহলে যদি এক্স ডিরেকশন বরাবর নেই, তাহলে উপরের থেকে মানে বাম থেকে ডানে যাওয়ার জন্য এক্স, আর উপরের থেকে নিচে আসার জন্য আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে আসার জন্য আমাদেরকে ওয়াই ডিরেকশনে নিতে হবে। এখানে আমরা বলে দিতে পারি পয়েন্ট y is equal to, এখানে বলবো ইভেন্ট ডট গেট y, y ডিরেকশন পর্যন্ত আমরা এটাকে কি করে নিলাম, গেট করে নিলাম। দেন
আমরা এখানে একটা কন্ডিশন চালাবো সুইচ, সেটা হচ্ছে সুইচের সাহায্য নেব এবং এর মধ্যে চেক করব যে ইভেন্ট ডট গেট অ্যাকশন, ইভেন্ট ডট গেট অ্যাকশন আসলে কোন অ্যাকশনে আছে সেই গেট অ্যাকশন যদি হয় এবং সেইখানে আমরা বলে দেব, এখন আমরা চেক করব কেস, ফার্স্ট কেসে কেস মোশন ইভেন্ট, এখানে আমরা চেক করব মোশন ইভেন্ট ডট অ্যাকশন ডাউন যদি উপর থেকে নিচে আসে তাহলে কি হবে। ওকে, তো এই তারপরে সেটা হবে পাথ, এর সাথে পাথের সাথে আমরা কি করে দিতে পারি, পাথের সাথে আমরা সেট মুভ করে দেব, মুভ টু, এখানে আমাদের কি করে দিতে হবে, আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভেরিয়েবলগুলো দিয়ে দিতে হবে। এখানে এক্স অক্ষের ভেরিয়েবল হচ্ছে পয়েন্ট এক্স কমা ওয়াই অক্ষের ভেরিয়েবল হচ্ছে পয়েন্ট ওয়াই। ওকে, দেন এটাকে ক্লোজ। তারপরে আমরা যেটা করতে পারি, তারপরে এক না কেস তো আমরা এখানে চেক করলাম, দেন এটাকে কি করব, রিটার্ন করে দেব, রিটার্ন করে দেব ট্রু পাস করে দেব। ওকে, এখানে আবার একটা কেস আমরা চেক করব, কেস সেটা যদি মোশন 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 ইভেন্ট হয়, মোশন ইভেন্ট ডট যদি মুভড হয়, অ্যাকশন মুভ হয়, মানে কি, মানে হচ্ছে যে লেফট থেকে রাইট বা রাইট থেকে যদি লেফটে আসে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে একটা কাজ হবে, সেটার জন্য আমরা বলে দেব পাথ ডট, তার সাথে আমরা কি করে দিতে পারি, মুভ টু, পাথ ডট মুভ টু এর মধ্যে, সরি পাথ ডট মুভ টু না, এখানে হচ্ছে লাইন টু, লাইন টু তার মধ্যে আমরা পাস করে দেবো আমাদের প্লট এক্স এবং ওয়াই, তার পয়েন্ট এক্স কমা পয়েন্ট ওয়াই। ওকে, দেন আমরা কি করে দিতে পারি, এটা কি করে দিতে পারি, আমরা ব্রেক করে দিতে পারি। ওকে, ব্রেকটাকে এখানে আমরা কল করে দিলাম। ওকে, দেন আমাদের একটা ডিফল্ট নিতে হবে, যে আমরা সুইচের বরাবরই আমরা জানি যে সুইচের নিয়ম হচ্ছে ডিফল্ট শেষে থাকে। ওকে, ডিফল্ট করে দেওয়া এবং ডিফল্টের মধ্যে আমরা কি করে দেব, রিটার্ন করে দেব কাকে, রিটার্ন করব ফলস। ওকে, ফলস করার পরে আমরা এইখানে এর ব্র্যাকেটের নিচে আমরা কি করে দেব, একটা মেথডের সাহায্যে নেব, সেটা হচ্ছে পোস্ট ইনভ্যালিডেট। ওকে, ইনভ্যালিডেটটাকে এখানে আমরা কল করে দেব এবং তাকে কি করে দেব, রিটার্ন করে দেব ফলস। এন্ড আমাদের যেটা এরর, সেই এররটা কিন্তু এখন চলে গেছে। তো আমরা যে জিনিসটা করতে পারি, এখানে যে এররটা আছে সেই এররটা এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছিলাম, তো আমাদের এরর কিন্তু এখন চলে গেছে। দেন এইখানে আমরা একটা মেথডের সাহায্য নেব, সেটা হচ্ছে অন ড্র মেথডের। আমরা যদি অন ড্র মেথড সাহায্য না নিই তাহলে আমরা কিভাবে ড্র করব, তো অন ড্র মেথড এখানে নিলাম সাহায্য এবং এখানে যে সুপারের সাথে যেটা আছে সেটাকে ডিলিট করব এবং এখানে বলে দেব ক্যানভাস ডট, তার মধ্যে আমরা কি করে দেব, ড্র পাথ, এবং পাথের মধ্যে আমরা পাথ করে দেব কি কি, আমাদের পাথ এবং কি দ্বারা আমরা ব্রাশ ড্র করবো, সেটা হচ্ছে আমরা অবজেক্ট নিয়েছিলাম ব্রাশ, তো এখানে ব্রাশটাকে পাস করে দেবো। ওকে, দেন আমাদের পয়েন্ট ভিউ জাভা ক্লাসের কাজ শেষ, আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। তো এই কাজটুকু আপনার আগে মনোযোগ দিয়ে করে নেবেন, এখানে আমি যে কাজগুলো করেছি এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখে কাজ করবেন। দেন আমরা মেইন অ্যাক্টিভিটিতে জাভা করে চলে আসবো এবং এইখানে আমরা শুধুমাত্র এই পেইন্ট ভিউটাকে কল করে নেব। তো এখানে আমরা বলে দেবো পেইন্ট ভিউ। ওকে, পেইন্ট ভিউ, এখানে আমরা বলে দিতে পারি পেইন্ট ভিউ এবং পেইন্ট ভিউর অবজেক্ট হিসেবে নিলাম পেইন্ট ভিউ ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি নিউ পেইন্ট ভিউ। ওকে, এবং পেইন্ট ভিউ এর মধ্যে আমরা কনটেক্সট হিসেবে পাস করব আমাদের দিস। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিলাম এবং পেইন্ট ভিউটাকে কি করব, এখানে সেট কন্টেন্ট হিসেবে আমরা এখানে কল করে নেব। তো সেট কন্টেন্ট ভিউ, তার মধ্যে আমরা পাস করে দেব পেইন্ট ভিউ। ওকে, দেন আমরা যদি এখন কোডটা রান করি, আমি একটু আপনাদেরকে দেখাই যে এইখানে ছিল আমাদের মাই অ্যাপ্লিকেশন মানে আগের প্রজেক্টটা, তো এখানে আমাদের বর্তমান প্রজেক্টের নাম আসবে পেইন্ট ভিউ পেইন্ট অ্যাপ ডেমো। তো এখানে আমরা কোডটা রান করে দিলাম, দেখি আমাদের কোড পারফেক্টলি কাজ করে কিনা। তো আমাদের কোডটা আসলে প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও চেক করবে যে কোথাও এরর টিরর আছে কিনা, এরর থাকলে সেক্ষেত্রে এরর সেন্ড করবে, দেন তারপর আমাদের কোড রান হবে। তো এই সময়টুকু আমরা দেখি, আমাদের কোডটা রান করে দিয়েছি। তো এই সময়টুকুর মধ্যে আমরা আপনাদেরকে বলে, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে টু ভিডিও আপলোড করার জন্য, ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। আসলে অনেক বেশি ভিউজ পরিশ্রম করতে হয় একটা ভিডিও টিউটোরিয়াল করার জন্য, আপনার একটা লাইক বা কমেন্টে আমাদেরকে অনেক বেশি হেল্প করে। তো এইটুকু হেল্প আপনারা করবেন আমাকে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে আপনারা যারা বিগিনার আছেন তারা বিগিনার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখেন, আর যারা কিছুদিন কাজ করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলবো অ্যান্ড্রয়েড প্রজেক্ট যে আমার প্লেলিস্ট আছে সেখান থেকে ভিডিও দেখবেন। দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে এবং এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি কিনা। ওকে, যেহেতু আমি আমার নাম এখান থেকে লেখার চেষ্টা করবো, দেখেন এখানে আমরা ড্র করতে পারতেছি। ওকে, এখানে আমরা
আমি আমার নাম কিন্তু লিখতে পারলাম। ওকে। এখন এইখানে আপনারা চাইলে যেকোনো কিছু এইখানে কি করতে পারবেন? লিখতে পারবেন, ড্র করতে পারবেন এবং ইভেন চাইলে ছবিও আর্ট করতে পারবেন। এটা আপনারা যদি ফোনের মধ্যে রান করেন, ফোনের মধ্যে রান করে শুধুমাত্র নখ মানে হাত দিয়ে আপনার হচ্ছে নখ আঙ্গুল ঘুরাইলেই সেটা হয়ে যাবে। ইভেন চাইলে আপনি এখানে যে আমাদের এই যে সাইজটা, পেন্টের সাইজটা, সেই সাইজটা যদি এখানে চেঞ্জ করে দিতে চান, এখানে 8 এর জায়গায় যদি 9 দেন, 10 দেন, সেক্ষেত্রে সাইজটা আরো মোটা হয়ে যাবে। ওকে? সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন বরাবরের মতো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আবার রিকোয়েস্ট করতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।